যুদ্ধের ফলাফল কৌরব পক্ষকে পরাজিত করে পাণ্ডব পক্ষের জয়, অর্থাৎ পাণ্ডুপুত্র যুধিষ্ঠির ভীম নকুল সহদেব অর্জুন এই পঞ্চ পাণ্ডব জয়ী হয়েছেন কুরুক্ষেত্র যুদ্ধে। আজকে তাদের রাজ্যাভিষেক, তাই রাজ্যাভিষেকের জন্য পঞ্চ পাণ্ডব হস্তিনাপুরে আগমন করছেন। ভাই পঞ্চ পাণ্ডব জয়ী হল, পঞ্চ পাণ্ডব জয়ী হইল ধর্মের ভাই, ধর্মের জয়ী হইল ধর্মেরিকা ভাই, ধর্মেরিকা
পঞ্চপাণ্ডব জয়ী হইল পঞ্চপাণ্ডব জয়ী হইল ধর্মেরই কারণে ভাই ধর্মেরই কারণে ধর্মপুত্র যুধিষ্ঠির করে পঞ্চপাণ্ডবের রাজ্য ভীষকে আগমন করছে ছোট পুত্র হারা পিতা ধৃতরাষ্ট্র এবং মাতা গান্ধারী বাবা একটিবার আমার কোনে ফিরে আয় না পুত্র আমার কোনে ফিরে ফিরি না আমার শতপুত্র শুধু স্বামী দেবতা ফিরি না আমার শতপুত্র ফিরিয়ে না গান্ধারী আমার শতপুত্র আর কোনদিন ফিরবে না গান্ধারী আমার শতপুত্র আর কোনদিন ফিরবে ভগবান
ও তুমি যে আমার জীবনে কত ব্যথা বাধাবে আজ কত বাধাবে আজ কত বাধাবে ভগবান জীবনে কত ব্যথা বাধাবে ও গান্ধারী তুমি কেঁদো না গান্ধারী তুমি কেঁদো না কত কাঁদলেও তুমি আমার ছোট পুত্রকে আর পাবে না তুমি আমাকে দেখতে পাচ্ছ না গান্ধারী আমি তো কাঁদি না হতে পারে আমি জন্মবদ্ধ আমি জন্মের আগু জন্মের পরেও আমি আমার পুত্রকে দেখিনি আর মৃত্যুর সময়ও আমি দেখতে পাচ্ছি না আমি যে পাষাণ গান্ধারী আমি যে পাষাণ ভগবান তুমি কি বলতে আমরা যে ছোট ভাগ্য পিতা ভাগ্যহীনা মাতা বিরাট বড় দয়া তুমি আমি পুত্র তুমি কি ভাবছো দিদি তুমি যখন আমার পুত্র ছিল না তুমি কি ভাবছো দিদি দুঃশাসন আমার পুত্র ছিল না না দিদি না আমি আমার পুত্রদের পঞ্চ পাণ্ডবদের যতটা ভালোবাসতাম তোমার ছোট পুত্র বউ ততটাই ভালোবাসতাম গান্ধারীকে কাঁদতে দে পুত্রী গান্ধারীকে কাঁদতে দে আমি হলাম দোষী আমি যদি দুর্যোধনকে মাথায় করে না রাখতাম পুত্র স্নেহে যদি অন্ধ হয়ে না যেতাম তাহলে এই দিন দেখতে হতো না পুত্রী এই দিন দেখতে হতো না তাই তো আমরা ছোট পুত্র হারা পিতা মাতা শুধু
দিদি, ও দিদি, সব কিছু ভুলে গিয়ে চলুন না আমরা আমার পুত্রকে আশীর্বাদ করতে পারি না। দাদা, ও দাদা, চলুন না আমার পুত্র পাণ্ডবদের আজকে রাজ্য ভিসি করে দিন। চলুন না দাদা, আমরা পাণ্ডব পুত্রদের আশীর্বাদ করবো। চলো গান্ধারী, চলো, আজ আমরা আমাদের পাণ্ডব পুত্রদের আশীর্বাদ করবো। আজকে তাদের রাজ্য ভিসে করবি। কোথায় কোথায় আমার পাণ্ডব পুত্ররা? কোথায় কোথায়? দাদা মশাই, দেখি প্রণাম। আপনি থাকতে আমি কেমন করে রাজা হবো? যেটা বলে আপনি থাকতে আমি কেমন করে রাজা হবো? দেখি উনি পুত্র, একা তো জীবের নিয়ম পুত্র। তোমাকে তো রাজা হতেই হবে পুত্র, তোমাকে তো রাজা হতেই হবে। এসো পুত্র, আমার বুকে এসো পুত্র, আমার বুকে এসো। দাদা মশা, এসো পুত্র এসো। ও তখন সহদেবী, তোমরাও এসেছো পুত্র, এসো পুত্র এসো। দেখা বলছে দেখা বলছে দেখা মজা। কার কণ্ঠস্বর, কার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি? যেটা বলে আমি আপনার ভিড় দেখা বোঝাই, আমি আপনার ভিড়। তুই আমার সামনে আসবি না, তুই আমার সামনে আসবি না। একদিনে তুই আমার 17 জন পুত্রকে মেরেছ, আমি তোকে সহ্য করতে পারবো না, আমি তোকে সহ্য করতে পারবো না। দাদা, ও দাদা, শান্ত হোক দাদা, শান্ত হন। বিদুর, আমি কি করে শান্ত হবো ভাই? আমি কি করে শান্ত হবো? জানা বোঝায় আর সত্য হন, জানা বোঝায় আর সত্য হন। হ্যাঁ 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 পুত্র, হ্যাঁ হ্যাঁ পুত্র। এরপর পঞ্চপাণ্ডবদের রাজ্য হিসেবে আগমন করছে বাসুদেব শ্রীকৃষ্ণ। এগো তুমি পিতা, তুমি বাবা, আর তুমি পিতা, তুমি দাতা। হে দেখো, এগো তুমি পিতা, তুমি মাতা, আর তুমি পিতা, তুমি দাতা। হে নিরাশয়ে আশ্রয় তুমি,
সব বললে আমার মা ভাই বলে না এ হলো বাসুদেব শ্রীকৃষ্ণ। আর এই বাসুদেব শ্রীকৃষ্ণের ভূমিকায় অগ্রদূর মহান আলো ঝলমলে রঙ্গমঞ্চ বিদ্য অভিনয় করে দেখাবেন এই বাংলা বিহার ঝাড়খণ্ডের আলোড়ন সৃষ্টিকারী সুনামধন্য ছায়াজনমা শিল্পী বিদেশে ভ্রমণকারী শিল্পী ওস্তাদ গৌরাঙ্গ সিং সরদার।
आयुष्मान भव आयुष्मान भव आयुष्मान भव वासुदेव ओ वासुदेव वासुदेव श्री कृष्ण आपकी आसन ग्रहण করুন वासुदेव आपकी आसन ग्रहण করুন না वासुदेवेর আসন গ্রহণ করার কোনো অধিকার নেই কোনো অধিকার এগো গান বাড়ি কইছে না মানি সোনা দাদু ফুলের মানি তুমি তো তুলে বসিরা মানি কি বলছো বান্ধবী ছিল আমার সর্বপুত্র যেমন আকাশের নক্ষত্র কি কারণে করিলেন বিনা মাতা দাদা মরণ ভগবতী তুমি কি বলছো আমি সর্বপুত্র হারা সতী বলো মনে কি হইবে গতি তোমার চলনার বসে আমার সর্বপুত্র মরিল শেষে সে দুঃখে খেতে যায় সাথী তুমি কি শুনতে পাচ্ছ না কৃষ্ণ 100 পুতুলে হারা মায়ের আর্তনাদ তুমি কি শুনতে পাচ্ছ না এই কুরুক্ষেত্র যুদ্ধে সব থেকে অধর্ম তুমি করেছো কৃষ্ণ তুমি করেছো তুমি করেছো তাই আমি সুবল কন্যা গান্ধারী আমি ধৃতরাষ্ট্র পত্নী গান্ধারী আমি তোমার অভিযান দিচ্ছি না গান্ধারী নয় তুমি বাসুদেবকে অবশ্যই যে প্রকারে আমার বংশ ধ্বংস হয়েছে সেই প্রকারে তোমার যদু বংশের হইবে বিনা তোমার সুন্দর সাজানো দ্বারকাপুরী সমুদ্রে নিমজ্জিত হবে তুমি
অসহায় এক বৃদ্ধ পশুর নেই, একাকী এক জঙ্গলে এক শিকারীর হরে হইবে মৃত্যু। মাতা, চিরকাল আমি মাতাদের আশীর্বাদ গ্রহণ করেছি মাতা। আজ আমি আপনার অভিশাপ মাথায় বেঁধে নিলাম মাতা, আপনার অভিশাপ আমি মাথায় বেঁধে নিলাম। যদুবংশের ধ্বংস অনিবার্য, যদুবংশের ধ্বংস অনিবার্য, যদুবংশের ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। কেন তুমি বাসুদেবকে অভিশাপ দিলে? ভাবি কেন তুমি বাসুদেবকে এত বড় অভিশাপ দিলে? কেন? যা হবার হয়ে গেছে, চলো এখন আমরা রাজত্ব করে যাব। এই তো করিলে বিধি, কি করিলে এইভাবে হস্তিনাপুরে পাণ্ডবরা 36 বছর রাজত্ব করছে। আর ওদিকে দ্বারকাপুরীতে রাজা হয়েছে শ্রীকৃষ্ণ। আর সেই শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী কেমন আছে, কেমন হয়েছে দেখার জন্য আসছেন বিশ্বামিত্র মুনি সহ আরো দুজন মণিগণ। কিন্তু কোথায় বলো যাদব যুবক, কোথায় বলো শ্রীকৃষ্ণ ভগবান, কোথায় বলো রাম? আমরা কাউকে দেখতে পাচ্ছি না। কারণ পরিবার ওই দেখো কিছু যাদব যুবক আমাদের এইদিকে আগমন করছে।
আচ্ছা যাদবগণ, তোমরা তো এসেছো, কিন্তু আমরা সেই শ্রীকৃষ্ণ পুত্রের সাম্যকে দেখতে পাচ্ছি না কেন? শ্রীকৃষ্ণ পুত্রের পদ্মকে দেখতে পাচ্ছি না কেন? তারা কোথায়? মনিবর, আপনারা বিশ্রাম করুন এখানে, আমরা এখনই ডাকছি শ্রীকৃষ্ণ পুত্র সাম্যকে। সাম্য! কৃষ্ণপুত্র সাম্য, আর এই সাম্যর ভূমিকায় আপনাদের মহারঙ্গমঞ্চের অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত অর্থাৎ বিধান সহিত অবলীয়
প্রাণে আমি চাই। তুমি এসে তো থাকবো, তুমি এসে তো শোনো, আজকে আমাদের দারুগা করে যে 3 জন মরে এসেছে। থাকবো, আজ আমরা মজা করবো, আজ আমরা আনন্দ করবো। শোনো থাকবো, একটা কথা মনে রেখো, আজকে তোমাকে আমরা সাজাবো এক গর্ভবতী মহিলা। তারপর গর্ভবতী মহিলা ছেড়ে তুমি চলে যাবো মুড়িদের কাছে। মুড়িদের কি অসুখতা করে বলবে, মুড়িবর আমার কি সন্তান হবে, পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো জানো বোন, ঠিক বলেছো। সাজাও আমাকে, সাজাও আমাকে, গর্ভবতী মহিলা সাজাও আমাকে, গর্ভবতী মহিলা সাজাও। ওই তাড়াতাড়ি শাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি শাড়ি এসো, আমাকে আমাকে গর্ভবতী মহিলা সাজাও। কি মজা হবে। ওই তাড়াতাড়ি শাড়ি পরাও, তাড়াতাড়ি শাড়ি পরাও। হ্যাঁ, আর শোনো, এক লোহ কুমড়ো নিয়ে এসো, আর লোহ কুমড়ো দিয়ে সাজাও গর্ভবতী মহিলা। চমৎকার চমৎকার। আপনারা তো ভূত ভবিষ্যৎ বলতে পারেন। কে এসেছো? ও বলো মা, বলো কি জন্য এসেছো? পরিবার, আপনারা তো ভূত ভবিষ্যৎ বলে যেতে পারেন, আপনারা তো জানেন দেখতে। আমার অনেক জানতে ইচ্ছা করছে, আপনারা একবার দেখে বলুন না আমার গর্ভে কি সন্তান হবে, পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে? ঠিক আছে, ঠিক আছে মা, তোমার পেটে কি বাচ্চা হবে? প্রতারণা প্রতারণা প্রতারণা, মিথ্যাবাদী মিথ্যাবাদী, তুমি না কৃষ্ণ পুত্র সাঙ্গ। রক্ষা করে নাও, রক্ষা করে নাও, আমরা কি তোমাদের হাসির পাত্র? যাও, আমি তোমাকে অভিশাপ দেব, যেভাবে তুমি এসেছো আমাদের কাছে শক্তি হবে তোমার গর্ভ। আমি যে পুরুষ মানুষ মনিবর, এই অভিশাপ ফিরিয়ে দিন মনিবর। আমি যে পুরুষ মানুষ, কেমন করে আমার পেটে মনে ছিল না তোমার এই কথা, আমাদের সঙ্গে অসুবিধা করবে, আমাদের সঙ্গে প্রতারণা করতে মনে ছিল না। আমাদের অভিশাপ করে দিন লঙ্ঘন হয়ে না। ওরে মূর্খ, অভিশাপ ফলবে, ওরে মূর্খ, অভিশাপ ফলবে। যে লোহ টুকরো দিয়ে সেজেছ গর্ভবতী, আর সেই লোহ টুকরোই হবে তোমাদের সমস্ত দাদা বংশের ধ্বংসের কারণ। অভিশাপ ফিরিয়ে দিন বলব। আজ আমরা কি আনন্দ করলাম তাই না, আজ আমরা কি মজা করলাম তাই না, মুরগির সঙ্গে আজ আমরা কি মজা করলাম। শোনো, এই প্রভাতটিতে নাচ আর গান কালো ভ্রমণ গণ 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 খোপাই বোঝা ভুলে ঝিঝিকি বাজনা কোথাও বাজাচ্ছে সাঁতালে, বাজাচ্ছে সাঁতালে।
বাজাতে তাকালে এটা বলে খবর ভগবান সংকল্প রেখে ভগবান সংকল্প রেখে ভগবান আর আমি যদি মাস্টার হতাম ভুল করলে কত 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 ছেড়াকে সংকল্প রেখে ভগবান রে সংকল্প রেখে ভগবান
মণিকে, এই লোহার মণিকে সমুদ্রে নিক্ষেপ করো, লোহার মণিকে সমুদ্রে নিক্ষেপ করো। চলো চলো, কোথায় শ্রীকৃষ্ণ? রক্ষা করো। তোমাকে সমুদ্রে আমার মা ভেবে বললাম সাতপুর গর্ভ হইতে জন্ম নিল এক লোহার মণি। সমুদ্রের তীরে গড়ে উঠলো নল খাগড়া। এদিকে সমস্ত যাদব বালকরা, সমস্ত যাদব যুবকরা গিয়েছিলেন ভ্রমণ করতে, আর নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে শুরু হয়ে যায় যুদ্ধ। নল খাগড়া নিয়ে যুদ্ধ। কোথায় আমার কর্তব্য, কোথায় কোথায় আমার পুত্র, কোথায় কর্তব্য, কোথায় কি পুত্র কর্তব্য একটি বলি পুত্র, এটা একটি বললি নিজেদের নিজেদের মধ্যে রং করে কেন তোরা চলে গেলি? এই যে, 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 এই যে,
আমি অসহায়। আমি শ্রীকৃষ্ণ জগদীশ্বর হয়েও আজ আমি অসহায়। আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। রুক্মিণী আমাদের পুত্ররা নিজেদের নিজেদের মধ্যে তার সমাজ শেষ হয়ে গেছে। পুত্র 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 তুই একটিবার কথা বল না বাবা, তুই একটিবার আমাকে মা মা বলে ডাক না পুত্র, তুই একটিবার আমাকে মা মা বলে ডাকে না। ওরে পুত্র সঙ্গ আমার বলে ওরে পুত্র সঙ্গ আমার ওরে পুত্র পড়তে উঠো। তুই কি করলি পুত্র? কেন তুই চলে গেলি পুত্র? কেন তোরা নিজেদের মধ্যে নর বললে পুত্র? তুই একটিবার কথা বল না পুত্র। রুক্মিণী আমাদের পুত্রটা আর কথা বলবে না। রুক্মিণী আমাদের পুত্রটা আর কথা বলবে না। ওরে পুত্র সঙ্গয় পিতাকে মামা বলে আমার কলকে ফাঁকি দিয়ে কেন তোলে গেলি রে? আমার পুত্র রে ওরে পুত্র আমি আর এখানে থাকবো না। আমি আর তারকাপুরীতে থাকবো না। তারকাপুরীতে মনুষ্য জাতির মিলে আমার সমাপ্ত। আমার যাবার সময় হয়ে গেছে। রুক্মিণী জাম্ববতী সত্যভাগা আমাকে যেতেই হবে। যেখানে যাদব পাড়া নেই, যেখানে আমার পুত্ররা নেই, সেখানে বিদায় দাও ও সজনা। জীবনে আর দেখা হবে না। বিদায় দাও ও সজনী। জীবনে আর দেখা হবে না। মনে রেখে হলে চলেছি আমি। মনে রেখে চলেছি আমি। জানা মতো ঠিকানা বিদায় না ও সোনা।